জয় মা। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি। কাল হচ্ছে শয়নী একাদশী তিথি। আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথিটি পালিত হয় সেটি শয়ন একাদশী তিথি বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বা হরি শয়ন একাদশী তিথি বলা হয়। এই একাদশী মহা একাদশী, পদ্মা একাদশী, আষাঢ়ী একাদশী নামেও পরিচিত। এই একাদশী তিথিটি বাংলা মাস ক্যালেন্ডার অনুসারে আষাঢ় ও শ্রাবণ মাসে পালিত হয়ে থাকে। যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের মনের তমবিকার দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করেন, তিনি হলেন শ্রী শ্রী শয়নী একাদশী দেবী। এই দিন হতেই চাতুর্মাস্য নামক 4 মাসব্যাপী ব্রতের সূচনা হয়। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম হচ্ছে পদ্মলোচন। তাছাড়া এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীরসমুদ্রের শেষ নাগের উপর শয্যায় আহরণ করেন। এজন্য এই একাদশী তিথি শ্রী শ্রী শয়নী একাদশী তিথি নামেও পরিচিত, যার অন্য নাম হলো দেব শয়নী, বিষ্ণু শয়নী এবং শ্রীহরি শয়নী একাদশী দেবী। তামিল অঞ্চলে এটি তুলি একাদশী নামেও পরিচিত। এই 4 মাস চাতুর্মাস্য ব্রত সমেত নানা অনুষ্ঠান করা হয়। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে জাগ্রত হন। শয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। এই শয়ন একাদশী তিথিটি কেন এত গুরুত্বপূর্ণ তা এক পৌরাণিক কাহিনী আছে। সেই পৌরাণিক কাহিনীটি আপনারা শ্রবণ করতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে এই একাদশী ব্রত মানবের মুক্তি লাভের সহায়ক। মহারাজ যুধিষ্ঠির বলল, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে আপনি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমিও সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, আপনি মন দিয়ে শুনুন। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই কর্তব্য। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে খ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি, তুমি শুনতে থাকো। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সম্প্রতি এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য বা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি, যার ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা, সাহা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন এবং সে অন্নের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। তখন রাজা মান্ধাতা প্রজাদের এই কথা শুনে বললেন, তোমরা ঠিকই বলেছ।
অন্ন থেকে প্রজারা উৎপন্ন, অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজ্যের দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী আঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি আঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সৎসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদ উত্তরে মহিষী আঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন, যার ফলে অর্থাৎ এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তত্ত্ব নারদ ব্রহ্ম সংবাদে রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত করেছেন। তাই শয়ন একাদশীর মন্ত্র হচ্ছে নম পদ্মনাভায় নম, অর্থাৎ যারা স্ত্রীলোক তারা ওম উচ্চারণটি করবেন না, নম উচ্চারণ করবেন, নব পদ্মনাভায় নম, এবং পুরুষরা ওম উচ্চারণটি করে পদ্মনাভায় নম বলবেন। তো বিশ্বাস করা হয় যে সঠিক আচরণ মেনে এই দেবশয়নী একাদশী ব্রত করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয়। তাই এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশ্বত্থ গাছের পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়। বেদ ও পুরাণে এই একাদশী ব্রতের কথা বলা হয়েছে। একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ সকল মনস্কামনা ভগবান বিষ্ণুর কৃপায় পূরণ হয়। তাই ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান, তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায়। তাই হিন্দু নিয়ম রীতি অনুসারে দেবশয়নী একাদশী থেকে শুরু করে দেবপ্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চাতুর্মাস বলা হয়। অর্থাৎ এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন, বাড়ি কেনাকাটা মতো শুভ কাজ করা যায় না। তাই এই 4 মাস ঈশ্বরের উপাসনা করে সময় কাটাতে হয়। তা এই ছিল দেবশয়নী একাদশীর মাহাত্ম্য কথা। তো আপনারা সকলে মিলে এই একাদশী পালন করুন, ভগবান বিষ্ণুর নাম জপ সংকীর্তন করতে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জয় গুরু জয় মা অবশ্যই লিখে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা এই চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিতে লাইক করতে থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা।